विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा, उच्छल जलधि तरंगा। तुम शुभ नामे जागे जागे, तब शुभ आशीष मांगे मांगे। गाहे तब जय गाता, गाहे तब जय गाता। जन गण मंगल गायक जय है भारत भाग्य विधाता। जय है जय है जय है, जय है जय है जय है, जय है जय है जय है, जय है जय है जय है। আমি জীবনে এতটা খারাপ আমি কখনো দেখিনি। মানে জাতীয় সঙ্গীতকে এতটা এইভাবে অবমাননা করা হবে আমি আমি অনেক ক্ষেত্রে দেখেছি, শুনেছি, বা আমরা খবরও করেছি। বিকৃত করে জাতীয় সঙ্গীতকে পরিবেশন করা, মাঝখানে ভুলে যাওয়া, ভুল গেয়ে দেওয়া। কিন্তু এই রকম জঘন্যভাবে আমাদের জাতীয় সঙ্গীতকে গাওয়া আমি জীবনে দেখিনি, যেটা আজকে দেখছি এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। একটা দেশের জাতীয় সঙ্গীত, সেটাকে র‍্যাপ আকারে গাওয়া হয়েছে, র‍্যাপ আকারে গাওয়া হয়েছে, আর ওই রকম সব মিউজিক মানে বাজানো হয়েছে। এত খারাপ, এত খারাপ আমি আবারও বলছি, আমার জীবনে আমি দেখিনি। জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে অনেক খবর করেছি, অনেক কিছু করেছি। নজিরবিহীন দর্শক, মালদার ঘটনা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন যেহেতু আমাদের ভিডিও বাংলাদেশের লোকজনেরাও দেখেন, আজকে বলতে পারি যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং যেটাকে নিয়ে আমিও একটা প্রতিবেদন তৈরি করতে এলাম, আমার তো মনে হয় যে ঘটনা হয়েছে বাংলাদেশের কাছেও আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের কাজকর্ম, চালচলন এইসব নিয়ে প্রশ্ন তুলি তো, কিন্তু এই যে ভিডিও যেটা সামনে এসছে আমাদের বাংলার ঘটনা, আমার মনে হয় বাংলাদেশের কাছেও আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই বাংলার জন্য। আমি দর্শক যেটা দেখছি, একজন এই ভিডিও দিয়ে পোস্ট করেছেন, কেয়া ঘোষ, একজন পলিটিশিয়ান, দেখতেই পাচ্ছেন, আপনারা চেনেন। উনি এখানে উল্লেখ করেছেন এটা কি হচ্ছে, কাদের মেলা, কারা অর্গানাইজ করেছেন, উল্লেখ করেছেন। দেখুন সেখানে কি লেখা রয়েছে। এই যে মেলা, সেটাকে অর্গানাইজ করা হয়েছে, অর্গানাইজড বাই টিএমসি এমএলএ এবং মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আব্দুর রহিম বক্সি। খুব বড় বড় কথা বলেন লোকটা, খুব বড় বড় কথা বলেন। আজকে এই হয়েছে জঘন্য ব্যাপার হয়েছে, এবং উনি আইনি ব্যবস্থা নেওয়ার অ্যাপিলও করেছেন বা আশা প্রকাশ করেছেন যে আশা করব পুলিশ এটা নিয়ে ব্যবস্থা নেবে। ব্যবস্থা নেওয়া উচিত তো, যা খুশি নাকি? আরে যা খুশি। জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত, আপনি কি ভেবেছেন? মানে পশ্চিমবঙ্গটা কি আলাদা করে ফেলেছেন নাকি, যে আমরা যা খুশি করব, যত রকম ভাবে অসম্মান অবমাননা করব, আলাদা ভেবে নিয়েছেন নাকি? ওই যে বাংলাদেশ থেকে কে একজন বলেছিলেন না, মমতা ব্যানার্জিকে বলছি আপনি পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন, এরকম ভাবছেন নাকি? যেমন কিছু করব দিয়ে ইদিক উদিক হয়ে যাবে, নিজেদের মধ্যে একটা শুরু হয়ে যাবে, তখন আবার স্বাধীনতার ডাক দিয়ে দেবো। সুতরাং যত রকম ভাবে আমরা অসম্মান অবমাননা করি জাতীয় সঙ্গীতকে, এইসব ভেবেচিন্তে হচ্ছে নাকি? এটা হলো কি করে? এটা হলো কি করে? কে ছোকরাটা? এই যে ছোকরাটা ওখানে এইভাবে জাতীয় সঙ্গীতকে র‍্যাপ আকারে গাইছে, কে ছোকরা? কোথাকার? আমার আইডিয়া নেই, জানা নেই কোথাকার লোক। আর যারা ওখানে আছেন তারাও সহ্য করলেন। এই যে আছেন, আবার কেউ কেউ হাততালিও দিচ্ছেন দেখছি। মানে কোন জায়গায় পৌঁছে গেছে আমাদের এই মন মানসিকতা, যে জাতীয় সঙ্গীতকে এইরকম ভাবে গাওয়া হচ্ছে,
এবার হাততালিও দিচ্ছেন, তাকে গাইতেও দেওয়া হচ্ছে। ও তো কান ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার কথা, ওর কানটাকে ধরে ওখান থেকে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার কথা, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করানোর কথা। তারপরে অনুষ্ঠান করেন কি করে ওখানে? মানে মালদার, এই যে মালদা বলা হচ্ছে, মানে ওখানে কি মালদায় অনেক ভালো ভালো লোক জন্মেছেন, অনেক ভালো ভালো লোক আছেন আমার ধারণা, তাদের মধ্যে অনেকেরই শুভবুদ্ধি আছে বলে আমার কোথাও বিশ্বাস। কিন্তু যে ঘটনা ঘটেছে, এটা গোটা মালদা কেন গোটা বাংলাকে অপমান করা হয়েছে। কি রে ভাই, বেসিক সেন্স নেই? কোথায় শিক্ষা, কোথায় শিক্ষা? মানে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে একটা মেলা, সেখানে এই ধরনের ভাবে একটা পরিবেশন করা হচ্ছে জাতীয় সঙ্গীতকে র‍্যাপ আকারে। ইস, ছি 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 ছি। আবার বলছে, আজকে আমার এটা খারাপ লাগছে, আমার লজ্জা লাগছে বাংলাদেশের লোকজনদের কাছে, মাথা হেট হয়ে যাচ্ছে যে জাতীয় সঙ্গীতকে আমাদের দেশের কোন অংশে এইভাবে পরিবেশন করা হয়েছে, এইভাবে পরিবেশন করা হয়েছে। আর কত, মানে আমি দেশের সম্মানটাকে আর কতটা মাটিতে লোটাবেন দিদি? আমি দিদি বলবো এই জন্য, কারণ আপনার লোকেদের নাম উঠে এসছে, অর্গানাইজ করা হয়েছে বলে। কি হয়েছে এটা? বেসিক জ্ঞান নেই। আর কি জ্ঞান থাকবে? দিদি যে স্টেজে বসে থাকেন, সেখানে একটা স্কুলের প্রোগ্রাম, স্টুডেন্ট উইক, স্টুডেন্ট সপ্তাহ পালিত একটা হচ্ছিল প্রোগ্রাম, দিদি, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বসে রয়েছেন, সেখানে কি গান হচ্ছে? দিদির কাছের প্রিয় নায়ক, মানে অভিনেতা, নেতা, এমপি দেব, ঘাটালের মানুষকে মাস্টার প্ল্যানের নাম করে বারবার ভোট আদায় করেন, কি গান গিয়েছেন? ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। স্কুলের প্রোগ্রাম, স্কুলের স্টুডেন্টদের নিয়ে প্রোগ্রাম, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। সব শেষ করে দিয়েছেন তো, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সব শেষ করে দিচ্ছেন, আর কি বলবো। যাই হোক, যা করেছেন, ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ করতে স্কুলে সর্বনাশ করে দিয়েছেন। স্কুল সম্পর্কে চাঞ্চল্যকর সব রিপোর্ট কেন্দ্রের তরফ থেকে আসছে, কত স্কুলে ছাত্র নেই, কি হাল। আমি সেটা নিয়েও আজকে একটা ভিডিও করেছি। কিন্তু এটা কি হচ্ছে? শুধু স্কুল না, স্কুলের বাইরেও অন্য যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রামগুলো যেখানে হওয়ার কথা, যেখানে বাংলা বাঙালির কালচারকে তুলে আনার কথা, যেখানে দেশকে, জাতীয় সঙ্গীতকে, জাতীয় পতাকাকে প্রপার সম্মান দিয়ে পরিবেশন করার কথা, মেনে চলার কথা, সেখানে র‍্যাপ হচ্ছে। ইস, জঘন্য। দর্শক, আমি এটা বললাম, আমি মানে কখনো শুনিনি এইরকম ভাবে। মানে কোন জায়গায় পৌঁছে গেছে পুরো বিষয়টা, কোন জায়গায়, কত নিচে পৌঁছে গেছে বিষয়টা। আর যদি বলেন যে না, এর পেছনেও সুচারু প্ল্যান রয়েছে, ক্ষোভ বিক্ষোভ তৈরি করে, একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করে কিছু প্ল্যান রয়েছে, সেটা বলতে পারেন আপনারা। কিন্তু আবারও বলবো, এই যে জাতীয় সঙ্গীতকে ভারতের মাটিতে এইভাবে অসম্মান, অবমাননা করা হয়েছে, এইভাবে পরিবেশন করে, যেভাবে খুশি পরিবেশন করা যায় না, হাত নাড়তে এরকম করতে হয় না রে ভাই। এর জন্য ওই ব্যক্তি, যারা অর্গানাইজ করেছেন, যারা গাইতে দিয়েছেন, এবং এমএলএর নাম যে বলা হচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া উচিত, প্রত্যেকের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া উচিত। যাচ্ছে তাই পেয়েছেন। দর্শক, বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে মানে বলবেন, আপনারা বেশি বেশি করে বলবেন, মানুষকে দেখাবেন কতটা নোংরা এই লোকগুলো হয়ে গেছে। যা ইচ্ছা তাই না, যা ইচ্ছা তাই। যা বলার বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।